রেশন দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পেয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। আর হাবড়ায় বালুর গড়ে এখন অপেক্ষা চলছে কবে আসছেন তাদের প্রিয় নেতা। হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সম্ভবত ফেব্রুয়ারি মাসেই হাবড়ায় পদার্পণ করবেন, আর তার অপেক্ষায় উৎসাহিত হয়ে আছেন হাবড়া এবং অশোকনগরের নেতৃত্ব, বিশেষ করে যারা জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত। উত্তর 24 পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা, হাবড়ার কাউন্সিলর দীপক দে এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভার কাউন্সিলর সঞ্জয় রাহা জানালেন, জ্যোতিপ্রিয় মল্লিক আসলে শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস। জ্যোতিপ্রিয় মল্লিক এই জেলার একজন বড় সাংগঠনিক লোক। এই জেলাটাকে যিনি হাতের মুঠোর মধ্যে চেনেন তার নাম জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ছাড়া পেয়েছেন, এতে আমাদের সংগঠনেরও অনেক শক্তিশালী হবে এবং কর্মীরা বাড়তি অক্সিজেন পেল। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে জ্যোতিপ্রিয় মল্লিকের এই বেরোনোটা বাড়তি অক্সিজেন কর্মী দিয়েছে। তাদের সময় দেখা হয়েছে, কথা হয়েছে, কিছু উপদেশ বা কিছু টিপস দিলেন, ভালো করে কাজ করার কথা বললেন। হাবড়াতেও আসবেন 2 তারিখের পরে, ওনার শারীরিক হাবড়ায় আসবেন, উনি একটু রেস্টে আছেন, তার মধ্যেও দুদিন উনি। কি মনে হয় জেলায় তৃণমূল কংগ্রেস আরো জোরদার হবে? অবশ্যই জেলা সংগঠন আরো জোরদার হবে। আমাদের বিধায়ক নারায়ণগড়ের সঙ্গে যেমন জেলা দেখছেন, জ্যোতিপ্রিয় মল্লিক একসঙ্গে হলে জেলাটা আরো অনেক বড় শক্তিশালী হবে। হাবড়ার নবরূপকার উনি হাবড়ার মানুষ ওনার পাশে আছে, ছিল, থাকবে। কতটা আপনাদের অসুবিধা হচ্ছিল? আমাদের একটু উন্নয়নে তো একটু ডেভেলপমেন্টের একটু অসুবিধা চলছে। এই যে বস্ত্র হাটফাট সব উদ্বোধন হয়নি, এবার কি সব হবে? এটা উদ্বোধন হবে। হাবড়া হাসপাতাল, দাদার হাত ধরেই উদ্বোধন। হাসপাতাল 100 বেডের ওটাও উদ্বোধন হবে। আমাদের হাবড়ার জন্য অনেক কিছু। কিভাবে আপনারা সম্বর্ধিত করবেন? সম্বোধিত করবো এবার আমাদের চেয়ারম্যান এবং আমাদের দলের প্রেসিডেন্ট আছে, তারা যেভাবে নির্দেশ দেবে সেইভাবে আমরা পালন করবো। কারণ এটা দল শৃঙ্খলাবদ্ধভাবেই সব কিছু। এটা আপনাদের মধ্যে কতটা উজ্জীবিত, কতটা আপনারা উজ্জীবিত মানে বুঝতে পারছেন না, ভাষা প্রকাশ করা যাবে। দেখুন, হাবড়ার উন্নয়ন একরকমভাবে থমকে গিয়েছিল, তার যেসব প্রজেকশন দেওয়া ছিল সেগুলোই হয়েছে। আমি আশা করি জ্যোতিপ্রিয় মল্লিক যখন ফিরে এসছেন, হাবড়ার উন্নয়ন আবার শুরু হবে। যেখানে যেখানে বাকি আছে সে কাজ হবে, কারণ উনি কাজের মানুষ, কাজ ছাড়া উনি কিছু বোঝেন না। এখন তার শরীরটা খুব খারাপ। একটা মানুষ 14 মাস জেল থাকলে তার কী অবস্থা হতে পারে আমার সচক্ষে দেখে এসেছি। এটা তার কপালে ছিল। আজকে বিরোধী রাজনৈতিক দলগুলো বিভিন্ন অভিসন্ধি করে ইডি সিবিআই দিয়ে ধরছে, কোনো তথ্য প্রমাণ দিতে পারছে না, জামিন পেয়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটা মানুষকে দোষী সিদ্ধান্ত হওয়ার আগে এইভাবে জেল খাটানো কেন আমি জানি না। তবে জ্যোতিপ্রিয় মল্লিক নিশ্চয়ই আইনের উপরে ভরসা রেখেছে, আইন সঠিক সিদ্ধান্ত নেবে। আমরা আনন্দিত যে তিনি আমাদের মধ্যে আবার ফিরে আসছেন। তিনি আবার হাবড়ার উন্নয়নের কারিগর হিসেবে মানুষের সামনে তিনি দাঁড়াবেন এবং আমাদের অনেক প্রবলেম সলভ হয়ে যাবে বলে আমার মনে হয়। হ্যাঁ, দেখা হয়েছে, কথা হয়েছে। হ্যাঁ, দেখা হয়েছে, কথা হয়েছে। আমরা দেখা করছি। মোটামুটি কবে উনি আসতে পারেন ওনার বিধানসভা এলাকায়? শরীরটা খুব খারাপ আছে, প্রচুর ওয়েট লস হয়ে গেছে। একটু সামনে না নিয়ে উনি তো মুভ করতে পারবেন না। নিশ্চয়ই আমরা জানতে পারবো, আপনারাও জানতে পারবেন উনি কবে হাবড়ায় আসবেন। হাবড়া ওনার প্রাণ, হাবড়ায় না এসে উনি থাকতে পারবেন।